আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে রমজান তো প্রায় চলে আসলো, আর এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারে যদি এমন একটা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে কেমন হয় ভিউয়ার্স? আশা করি সবার প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আমার আজকের রেসিপি এমনই একটি প্রাণ ঠান্ডা করা ডেজার্ট, আর ডেজার্টটি হচ্ছে আনারসের পুডিং। তো কথা না বাড়িয়ে চলুন ফ্রেন্ডস, আমরা আনারসের পুডিং তৈরি করি। আনারসের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি আনারস নিয়েছি। আনারসটা কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আনারসটি আমি আগেই খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট টুকরো করে নিতে পারেন। সবগুলো আনারস যখন টুকরো করা হয়ে যাবে তখন আমি এই আনারসটাকে ব্লেন্ড করে নেব। টুকরো করা হয়ে গেলে আমি সব আনারস এখন একটি ব্লেন্ডার জারে তুলে তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ব্লেন্ডার করার সুবিধার্থে। এখানে আপনারা যদি জুসের পরিমাণটা আরও বাড়াতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তবে যত কম পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন ততই ভালো, কারণ এর স্বাদটাও ততই বেশি হবে। আমার ব্লেন্ড করা শেষ। এবার একটি স্ট্রেনের সাহায্যে আমি এই আনারসের জুসটাকে ছেঁকে নিচ্ছি এবং এর মধ্যে থাকা আনারসের শাঁসগুলো ফেলে দিচ্ছি। এবার একটি প্যানের মধ্যে আমি এই আনারসের ছেঁকে নেওয়া জুসটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা জুসটা ঠান্ডা থাকা অবস্থায় অ্যাড করতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট চাল করতে হবে। এই জুসের মধ্যে যখন একটা ঘন ভাব চলে আসবে তখন আমি একটি কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি আধা ঘন্টা ফ্রিজের নর্মাল পজিশনে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এবার একটি টুথপিকের সাহায্যে আমি সাইডটা সারিয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই এই পুডিংটা উঠে আসে। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি কিছু আনার দানা দিয়ে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। এই পুডিংয়ের জুসটা যখন আমি জাল করেছিলাম তখন 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছিলাম। এটা একদমই অপশনাল। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা শক্ত হয়েছে। আসলে এই পুডিংয়ের সৌন্দর্যটা সম্পূর্ণভাবে ক্যামেরায় তুলে ধরা সম্ভব হচ্ছে না। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এর লুকটা কতটা সুন্দর হয় আর খেতে কতটা টেস্টি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।